ভালো সাইজের পমফ্রেট গুলো পেয়েছে যে বাজার থেকে একদম টাটকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও বাড়িতে একটা খুব স্পেশাল দিন। আজকে আমার দিদির মানে আমার পিসির মেয়েকে আজকে আমরা বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবো। সামনেই ওর বিয়ে রয়েছে, আর পিসিরা বলেছে আজকে একটু দেরি করেই আসবে, কারণ বিয়ে বাড়ির সামনেই, বাড়িতেও অনেক কাজ থাকে। তো আর দিদির শরীরটা একটু খারাপ, সেজন্য একটু লেট করে আসবে। আর সকালবেলা থেকেই তো আমাদের বাড়িতে রান্না শুরু হয়ে গেছে, তোড়জোড় লেগে গেছে, প্রচুর জিনিস রান্না হবে। তো চলো গিয়ে দেখি মা কি কি করলো। আমাকেও যেতে হবে, মার সাথে সাথে কাজ করে দিতে হবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা থেকেই তো রান্না আজকে শুরু হয়ে গেছে। আজকে অনেক অনেক মেনু হবে। এদিকে মা ডাল সেদ্ধ করতে দিয়েছে, মসুরির ডাল হবে। আর এদিকে আমি আগের থেকেই চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছি। দিদিই বলেছে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে। এদিকে আমি আর ভাই বসে পড়েছি ডিমের ডেভিল তৈরি করতে। ডিমের ডেভিলের একটা রেসিপি আমি অনেক বছর আগে করে রেখেছিলাম, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। খুব সুন্দর আর খুব ভালো ডিমের ডেভিল হয়। এটা মায়ের রেসিপি, দারুণ হয় এই ডিমের ডেভিলটা। আজকে সকাল থেকেই প্রচুর 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 কাজ, কারণ এত রান্না বান্না আছে। প্রায় অনেক রকমেরই পদ হবে, এখনো গোনা হয়নি যে কত রকমের পদ হবে, কিন্তু 10-12 রকমের ওপরে তো পদ হবেই। তো সেই জন্যই সকাল থেকেই সবাই খুব ব্যস্ত। যেহেতু তাড়াতাড়ি আমরা খাই, 1:30-2টোর মধ্যে খেয়ে নিই, তো তার আগেই আমাদের রান্নাটাও শেষ করতে হবে। সেজন্য সকালবেলা থেকেই আমরা 3 জনা কাজে লেগে পড়েছি দিদির আইবুড়ো ভাতের প্রিপারেশন তৈরি করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ডেভিল গুলো তৈরি হয়ে গেছে। আজকে সকালবেলায় আমাদের মেনুতে ছিল কাবলি আলু ছোলার তরকারি, মানে ঘুগনি টাইপের, আর ছিল রুটি। আর এই কাবলি আলু ছোলাটা মা দুপুরের জন্যও করেছে, কারণ দিদিকে ওই থালি হিসাবে দেবে লুচি আর ঘুগনির এই তরকারিটা। এদিকে শুরু হয়ে গেছে এবার চিলি চিকেনের প্রিপারেশন। মা কড়াইতে চিলি চিকেন গুলো দিয়ে দিচ্ছে, কারণ ভাই এটা দিতে পারবে না, ও শুধু ভাজতে পারবে, সেই জন্য মা দিয়ে দিচ্ছে। আর ও তারপরে হচ্ছে এগুলোকে ভাজবে। তো এদিকে তো চিলি চিকেনের প্রিপারেশন হবে, আর ঘরের রান্নাঘরে পায়েস হবে। মা পায়েসটা বসিয়ে দিয়ে আসবে, তারপর আমি ওটাকে জাল দিতে থাকবো। তাই ভাই এদিকে করছে চিলি চিকেন, আর আমি ওদিকে করবো পায়েস। এদিকে মা দুধটা বসিয়ে দিতে থাক, আর তারপর আমি এটাকে জাল দেবো। আজকে পায়েসও হবে, কারণ আইবুড়ো ভাতে পায়েস করতে হয়। তো এখন হচ্ছে পায়েস হচ্ছে, আরো অনেক কিছু রান্না হবে, তোমাদের আস্তে আস্তে সমস্তটাই দেখাবো। পায়েস হতে হতে এদিকে এসে দেখি চিলি চিকেনও প্রায় একদম ডান। এখন একটু ঝোলটা শুকাবে, ব্যাস এইটুকুই। তাছাড়া মোটামুটি চিলি চিকেনও ডান। তো 1-2টো করে সমস্ত রান্না হয়েই যাচ্ছে। আর এইদিকে মা বসিয়েছে শাক ভাজা। আই থিঙ্ক পালং শাক হয়তো করবে। সকাল থেকে তো দেখলেই সবাই কাজে ব্যস্ত, অনেক অনেক কিছু রান্না হবে। তো মা তো করছে, তো আমি কাজের ফাঁকে স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। মা দেখি গিয়ে আর কি কি রান্না করছে, মানে এখন অনেক রান্না বাকি, মনে হয় এখন মাছ করছে। তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ আজকে হবে। 3 রকমের মাছ আজকে রান্না হবে। তো চলো দেখি মা আর কত দূর কাজ হলো, দেখা যাক। তো এইদিকে এখন হবে পমফ্রেট মাছ, আর এটাতে রয়েছে বাটা মাছ, আর ভোলা মাছ হবে। আর এটা তো পমফ্রেট মাছ, ও এর নিচেই আছে, ভোলা মাছও এর নিচেই আছে। এই দেখো, বেশ ভালো সাইজের পমফ্রেট গুলো পেয়েছে যে বাজার থেকে একদম টাটকা। আর ও না, এই যে ভোলা মাছও রয়েছে, আরও রয়েছে, এখানে এই কটাই রয়েছে। তো ভোলা মাছ হবে, পমফ্রেট মাছ হবে, আর বাটা মাছ হবে, এই 3 ধরনের মাছ হবে। আর এইদিকে ঘরের রান্নাঘরে দেখি কি হচ্ছে। এদিকেও মা বসিয়ে দিয়ে গেছে চাটনি। এই যে এখানে চাটনি হচ্ছে, আমসত্ত্ব খেজুর টমেটোর চাটনি। আর এখানে পায়েস আছে, পায়েসটা তো হয়ে গেছে।
এই যে পায়েস, এই যে মা এখন পমফ্রেট মাছগুলো ভাজছে। এই যে তোমাদের দেখিয়েছিলাম পমফ্রেট মাছগুলো, সেগুলোই হচ্ছে ভাজছে। তো মা ওইদিকে রান্না টান্না করুক, আমার কিছু কাজ আছে। এই টেবিলটা হচ্ছে সাজাবো আমি, যেহেতু আইবুড়ো ভাতে জানোই তোমরা, আইবুড়ো ভাতে সমস্ত কিছু ফুল টুল দিয়ে সাজাবো, ফুল টুল এনেই রেখেছি কালকে, তো আমি হচ্ছে ওই কাজগুলো করে নিই। তো এখানে তো অনেক ফুল নিয়েই এসেছি, তো এইগুলো দিয়ে আগে সাজিয়ে নিই। আর পিসিরা একটু পরেই আসবে, ওরা বলেইছিল একটু দেরি করে আসবে। প্রতি বছর এই সিজনেও আমাদের অনেক কটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকে, কিন্তু এই বছর একটাও নেই। ফার্স্ট হচ্ছে আমার দিদির বিয়ে, সেটাই হচ্ছে আমাদের প্রথম নিমন্ত্রণ এই সিজনের। তো ফুলগুলো তো সব বাছা কমপ্লিট, তো এবার হচ্ছে সাজাবো। থালা বাটির মাপগুলো আমি আগেই নিয়ে নিয়েছি, সেই হিসাবে আমি ফুল দিয়ে সাজাচ্ছি, কারণ পরে যদি থালা বাটি বসিয়ে সাজাতে যাই খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। সেই জন্য আগে থেকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে, তারপর পরে থালা বাটিগুলো বসিয়ে দেবো। নাহলে তখন খেতে দেবো না সাজাবো, সেটা করতে করতে হিমশিম খেয়ে যাবো। তাই আগে এই কাজটা সেরে রাখছি। ওইদিকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর মা এখনো কিছু রান্না বাকি আছে, সেগুলো করছে। আর তাই জন্য আমি এদিকে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। খুব একটা রান্নার বেশি নেই, একটা মানে শাক ভাজাটাই করছিল, সেটাই হয়তো বাকি আছে। আর মাছ হয়তো একটা বাকি আছে। তাই আমি এইদিকে মাকে হেল্প করার জন্য আগে যা যা রান্না হয়েছে সেগুলো দিদির জন্য অন্তত বাটিতে সমস্ত সাজিয়ে নিচ্ছি। তো এদিকে অনেক কিছু এনেছি, তোমাদের তো পরে একবারে দেখাবোই কি কি এনেছি। মিষ্টি, কেক, চিপস, আর তো যা যা রান্না হয়েছে তোমাদের মোটামুটি দেখিয়েছি। তারপরে সমস্ত কিছুটা সাজিয়ে নিই, আবার একবারে দেখাবো। আর মা হচ্ছে এই ভোলা মাছটা দিয়ে গেল, ভোলা মাছটা হচ্ছে তৈরি হয়ে গেছে। ঘরেই বসবে যেখানে সাজিয়েছি, কিন্তু এখানে আগে সবকিছু রেডি টেডি করে তারপর ঘরে নিয়ে যাব। সব এদিকে আমার গোছানো কমপ্লিট। ফ্রাইড রাইস, ভাত, ভাজা, মাছ, মাংস যা যা ছিল সমস্ত কিছুটা গুছিয়ে দিয়েছি। এবার পিসিদের আসার অপেক্ষা। বলতে বলতেই 2 মিনিটের মধ্যে পিসিরাও এসে হাজির। খুবই ভালো হয়েছে, এসে ওরা খেতে বসে পড়বে, খুব একটা ওদেরও লেট হবে না। এটা আমার পিসি, আর এই যে আমাদের উড বি ব্রাইড, তো ওরই বিয়ে। আর এদিকে দিদি শাড়ি পরতে গেছে, তাই মা এবার খাবারগুলো এখানে সমস্তটা সাজিয়ে দিচ্ছে। ওর ততক্ষণে শাড়ি পরা হয়ে যাবে, মা যতক্ষণে সমস্ত খাবারগুলো নিয়ে আসবে। এবার আজকে কি কি মেনু হয়েছে তোমাদের বলছি। ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, ডিমের ডেভিল, বেগুনি, লুচি, ঘুগনি, চিলি চিকেন, 3 রকমের মাছ, পমফ্রেট মাছ, বাটা মাছ, ভোলা মাছ, ডাল, কেক, চিপস, মিষ্টি, চাটনি, পায়েস, আর ওদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল। এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, বাবা আর মা দিদিকে আশীর্বাদ করবে। গোলাপ ফুলের ইয়ে আছে, আবার গোলাপ ফুল খাই দিও না আবার। দেবে দেবে। আচ্ছা ইয়ে দাও। আরে মাথায় এটা ঘুমাও, এটা ঘুমাও।
দিদি এখানে খেতে বসে পড়ুক, কারণ ওকে বললাম তুই ঘরেই এখানেই খেতে বস, কারণ এই খাবারগুলো আবার বাইরে টেনে নিয়ে যাওয়া সেটা সম্ভব নয়। তো ও এখানেই খাবে আর আমরা বাইরে খেতে বসবো। তো ও খাওয়া শুরুই করে দিয়েছে, আর খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছে ও বলেছে। তো এবার আমরা খেয়ে দেখবো যে সত্যি কতটা ভালো হয়েছে। তো ও ঘরে খেতে থাক আর আমরা সবাই বাইরে ডাইনিং টেবিলে গিয়ে খাবো। তো ওর সঙ্গে আমরা বসে অনেকটা কোম্পানি দিয়েছি, অর্ধেক খাওয়া হবে তারপরেই আমরা যাবো। এদিকে আমরাও খেতে বসে পড়েছি, ওদিকে দিদির খাওয়া হয়ে গেছে আর দিদির সাথে সাথে বাবাও পাশে বসে পড়েছিল, তো বাবারও খাওয়া হয়ে গেছে। এদিকে আমি আর ভাই বসেছি, তারপর আমি আর ভাইয়ের খাওয়া উঠলেই মা আর পিসি বসবে। তো আমাদের দিয়েই আর কি বসবে। আর এই পমফ্রেট মাছটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আর যেটা দিদিরও মোস্ট ফেভারিট, সাথে আমারও ফ্রাইড রাইস চিলি চিকেন, এই কম্বোটাকে তো ছাড়া যায় না। তো এই কম্বোটাও খেতে অসাধারণ হয়েছিল, মানে জাস্ট অসাধারণ। তো তোমাদেরও নিশ্চয়ই এই কম্বোটা খুবই ভালো লাগে, তো আমার তো খুবই ভালো লাগে। তো চলো আগে কথা না বলে খাওয়াটা শেষ করি। মা আর পিসিও খেতে বসে পড়েছে। তো পিসিরা একটু পরেই বাড়ি চলে যাবে, একটু বিকেল বিকেল হলেই। তো ওরা খেতে থাক। আজকে তো দিনটা খুবই ভালো কেটেছে, তার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো, তোমাদের সমস্তটাই দেখিয়েছি। আর পিসিরাও একটু পরেই বেরিয়ে যাবে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।